দর্শক আমাদের সাথে আছেন মোহামেডানের ক্যাপ্টেন রনি তালুকদার, তার সাথে কথা বলতে চাই এই ম্যাচ নিয়ে, পুরো টুর্নামেন্ট নিয়ে। এই ম্যাচটার কথা যদি বলি, অলিখিত ফাইনাল ছিল, বহু বছর পরে এই ধরনের একটা উত্তাপ আমরা টের পেয়েছি। আপনারা টস হেরেছেন, ব্যাটিং করেছেন, 240 রান কি মনে হচ্ছে এখন যে একটু কম হয়ে গিয়েছিল? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমরা শুরুটা ভালো করেছিলাম, সেটা আমরা আর কি মিডলে এসে ওইটা ধরে রাখতে পারিনি। এই রানটা যদি 260 বা 70 হতো তাহলে খুবই ভালো হতো। আপনি 40-এর ঘরে আউট হয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আরিফুল তারা 50-এ গিয়ে আউট হয়েছেন, ফরহাদ তিনিও 40-এর ঘরে আউট হয়ে গেছেন। কেউ ইনিংস বড় করতে না পারাটাই কি আসলে 240 এবং 270-এর পার্থক্যটা করে দিয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমি 45 রানে আউট হয়েছি, কারণ ওই জায়গায় যদি আমি আউট না হতাম, আমি যদি এটা ক্যারি করতাম, সেটা যদি 80 বা 90 হতো, তাহলে দেখা যেত রানটা 270 বা 80 এটা হয়ে যেত। আমরা যদি শুধু সুপার সিক্সের কথা বলি, অনেক প্লেয়ার আপনারা মিস করছেন। তামিম ইকবাল তো আগে থেকেই নাই, তাওহিদ হৃদয় যাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তিনিও বিভিন্ন কারণে 2টা ম্যাচ নিষিদ্ধ থাকলেন। আজকের এই বিগ ম্যাচটাতেও তিনি খেলতে পারেননি। মুশফিক, মাহিদুল, অঙ্কন তারা ছিলেন না, মিরাজ, তাইজুল, সব মিলিয়ে সেটার প্রভাব কতটা পড়েছে? হ্যাঁ, দেখেন এইটার প্রভাব তো অনেকটাই পড়েছে, কারণ যারা এই যে মুশফিক ভাই, তারপর তামিমের যে এই অঙ্কন, এরা যখন ছিল না, তো এটা ন্যাশনাল ডিউটিতে চলে গেছে। তারপরও যে আমরা খেলতেছিলাম সুপার লিগ, সবচেয়ে বেশি এটা হয়েছে আমাদের হৃদয়ের ব্যাপারটা। হৃদয় যদি থাকতো, সিনারিটা অন্যরকম হতে পারতো। আপনার পার্সোনাল পারফরমেন্সের কথা যদি বলি, মোহামেডানের টপ রান গেটার, 568 রান করেছেন, 80-এর উপর স্ট্রাইক রেট, এভারেজটা 40-এর ঘরে। নিজের পারফরমেন্সে কতটা খুশি? যা হয়েছে মোটামুটি আমি বলবো, কারণ আমি অ্যাজ এ ওপেনার হিসাবে এই রানটা যদি 700 বা 750 থাকতো তাহলে খুবই ভালো লাগতো। দলের কথা যদি আরও একবার ফিরে নিশ্চিতভাবে চ্যাম্পিয়নশিপটা শেষ ম্যাচে সেভাবে হারিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন, এর পেছনে স্পিন ডিপার্টমেন্টের দুর্বলতা কি মূল কারণ বলে মনে করেন কিনা? কারণ মিরাজ, তাইজুল দুজন চলে গেছেন, অন্যান্য দলগুলো আমরা দেখেছি 4-5জন স্পিনার খেলিয়েছেন, আপনাদের হাতে ওই অপশনটা ছিল না। নাসুমের সাথে শেষ মুহূর্তে নাবিল সামাদকে ইনক্লুড করা হয়েছিল। সেটা বললামই যে যারা ছিল আমাদের টিমটা কিন্তু ওইভাবেই তৈরি করা হয়েছিল, কারণ ন্যাশনাল ডিউটিতে অনেক প্লেয়ার চলে গেছে, তো ওই জায়গায় টিমটা একটা ব্যালেন্স হারাইছে। দেন আইসা যখন দেখছি হৃদয়ের ব্যাপারটা নিয়ে, এটাও একটা ব্যালেন্স হারাইছে টিমটা যখন খেলতেছিলাম আমরা ওভারঅল ভালো, কিন্তু ওই যে জিনিসটা আপনি বললেন যে হ্যাঁ, এই ব্যালেন্সের ব্যাপারটা একটু কমতি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমাদের সাথে ছিলেন মোহামেডানের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রনি তালুকদার। ভারপ্রাপ্ত বলতে হচ্ছে এর কারণ তাওহিদ হৃদয় আজকের ম্যাচটাও মিস করেছেন নিষিদ্ধ হয়ে, এবং রনিও ওই কথাটাই বলছেন, শেষ মুহূর্তে হৃদয়কে না পাওয়াটা তাদের ব্যালেন্সটাকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। এছাড়াও জাতীয় দলের খেলা থাকা অনেক প্লেয়ারকেই তারা মিস করেছে, তবে শেষ মুহূর্তে হৃদয়ের না থাকাটাই তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, আক্ষেপে পড়াচ্ছে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.